এক ধরনের খাবার খাইতে খাইতে মুখে রুচি জানি কেমন হারাইয়া গেছে। তাই তো আজকে রান্না কইরা নিলাম মজার এই চেপা শুটকির একটা ভুনা। চলুন তাইলে দেখে নেই কী কী লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আইএস মম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু আজকে আমি টাঙ্গাইল আফা আপনাদেরকে রান্না করে দেখাবো মজার এক চেপা শুটকি। আমি জানি না আসলে এই শুটকিটার নাম কি, কিন্তু নদীর মাছ সেটাই চেপা করছে। গ্রান কিন্তু চেপার মতোই, স্বাদও কিন্তু প্রায় কাছাকাছি। তো চলুন তাহলে রান্নাটা দেখে নিই। আগে কিন্তু আমি এই সরিষার তেলটা একটু বেশি করে দিয়ে গরম করে নিছি। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে লাল লাল মানে লালচে লালচে হয়ে গেলেই কিন্তু মানে জিনিসটা হয়ে যাব। তারপরে দিয়ে দিচ্ছি আলু, আর একটু দিয়ে দিছি হলো সরিষার তেল। এতে করে খাইতেও ভালো লাগবো, আর শুটকি মাছের মধ্যে তেল তেল না হলে কিন্তু ভালো লাগে না। তারপরে দিয়ে দিছি শুকনা মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া সামান্য একটু করে, যেহেতু আমি কাঁচামরিচ কিন্তু এখানে বেশি দিছি। আর দিয়ে দিমো হইতেছে হলো একটু পানি দিয়ে, আর মাছগুলা চাপাগুলা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রাইখা দিছিলাম। আর এর মধ্যে 10 মিনিট পরে দেখি যে মাছগুলো একদম গইলে গেছে। যাই হোক, রান্না প্রায় কাছাকাছি হয়ে গেছে। আর আলু যেহেতু দিছি সেটাও কিন্তু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই আমি আস্তে করে এইটা একটু লবণ দিয়ে ঢাইকা দিব প্রায় 10-15 মিনিটের জন্য। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর আজকের রান্নাটা শুধুমাত্র তাদের জন্য যাদের মুখে রুচি নাই এবং কি মাছ মাংস খাইতে খাইতে তাদের মুখ তেনাবেনা হয়ে গেছে। ঝোলটা যখন শুকাইয়া যাব আর তেলটা উপরে চলে আসবো, তখন কিন্তু নাড়াচাড়া কইরা যাইতে হবে। কারণ হইতাছে যদি আপনি নাড়াচাড়া ঠিক মতো না করেন তাহলে কিন্তু ওই যে নিচে মাছটা গইলা লাইগা যাব। আর এটা কিন্তু খাইতে একটু তেতো তেতো ভাব আসে, বা আমার কাছে মনে হয় লবণটা বেশি লাগে, যার জন্য অনবরত নাড়াচাড়া করতে হবো যাতে পুইরা না যায়। যাই হোক, আমার কাছে তো এইরকম মাছের যে ভুনাটা মানে চেপা শুটকির যে ভুনাটা আমার কাছে সেই লাগে। আর কোনো তরকারি লাগে না চেপা শুটকি যখন বাসায় থাকে। আমার কাছে মনে হয় আমি রাজা বাদশা, এতটাই মজা লাগে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে এইরকম চেপা শুটকির ভুনা কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আপনারা চেপা শুটকি কীভাবে রান্না করেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তো টাঙ্গাইলের মানুষ কিন্তু চেপা খাইতে খুবই পছন্দ করে। আর এটা কিন্তু ময়মনসিংহে খুব বিখ্যাত একটা খাবার। যখন ময়মনসিংহ ছিলাম ছোটোবেলায় তখন কিন্তু প্রচুর পরিমাণে খাইতাম। একটা বুয়া বা খালা ছিল যে নাকি আমাদের প্রতিনিয়ত এইরকম মজার মজার ভর্তা করে খাওয়াইতো। সেই ছোট্ট খালে খাইছি, কিন্তু এখনও মনে হয় মুখের মধ্যে লাইগা রয়েছে সেই চেপা শুটকির ভর্তা বা বোনা যেটাই বলেন না কেন, খুবই মজা। আর এটা কিন্তু ময়মনসিংহের মানুষ খুব ভালো করে করতে পারে। আমার ময়মনসিংহ খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ, যেহেতু টাঙ্গাইলের খুবই কাছে আর মাঝে মধ্যেই যাওয়া হয়। তো এইরকম মজার মজার ছোট্ট ছোট্ট ভিডিও যদি দেখতে চান অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিও শেষ পর্যন্ত দেখে পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।